ইয়ার মানে কান, ইয়ার মানে বছর, দেখো ইয়ার মানে তাহলে কি হলো? ইয়ার মানে আমি বলেছি ইয়ার, এই মাত্র যেটা পড়া হলো ইয়ার আর ইয়ার। বলো ইয়ার মানে কান, ইয়ার মানে বছর, ঠিক। দেখো এইরকমই ইংরেজি অনেক আছে, উচ্চারণটা শুনতে একই রকম কিন্তু বানানটা একটু একটু আলাদা আর মানেটা সম্পূর্ণ আলাদা। যেমন আমরা বলি হেয়ার, প্লিজ কাম হেয়ার, তার মানে কি গো? এখানে এসো। হ্যাঁ, আবার চুল ইংরেজি কি? হেয়ার। সোনা ইংরেজি কি? হেয়ার। আবার অনেক আছে, খরগোশ ইংরেজি কি? তাহলে শুনতে একই রকম না, আর বানানগুলি আলাদা। দিয়ে সেই ছড়াটা মনে আছে? মনে আছে? বলো তো। হেয়ার ইংরেজি এখানে, বানানটা কি? HERE, হেয়ার। আবার দেখো হেয়ার অনেক আছে, হেয়ার মানে চুল ইংরেজি কি? বানান কি? আর বাহ, হেয়ার। আবার দেখো খরগোশ ইংরেজি কি? হেয়ার, HARE, কি বলবে? আবার দেখো সোনা ইংরেজি আছে, সোনা ইংরেজি কি? হিয়ার, HEAR, কি বলবে? তাহলে সবগুলোই শুনতে একরকম না? হেয়ার মানে এখানে, হেয়ার মানে চুল, হেয়ার মানে সোনা, হেয়ার মানে খরগোশ। হ্যাঁ, তাহলে এইটা একটা ছড়া করেছিলাম, মনে আছে ছড়াটা? বলো ছড়াটা বলো। হেয়ার মানে এখানে, হেয়ার মানে চুল, হিয়ার সোনা, হেয়ার খরগোশ, বানান করো না ভুল। বলো হেয়ার মানে এখানে, হেয়ার মানে চুল, হিয়ার খরগোশ, হেয়ার সোনা, বানান করো না ভুল। হিয়ার সোনা, হেয়ার খরগোশ, তাহলে দেখতে পাচ্ছ উচ্চারণ একরকম, শুনতে একরকম, তাই প্রায় বানানগুলো একটু আলাদা আর মানেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ,